হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ডলিস কিচেনে। আমার আজকে রেসিপি হলো মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি। আমি এখানে 800 গ্রামের মতো বড় চিংড়ি মাছ নিয়েছি। তো এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখন মাছগুলোকে একটু মাখিয়ে নেব। আমি এখানে একটি প্যান গরম করে তেল গরম করে নিয়েছি পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিব। মাছগুলোকে আমি এখন একটু উল্টিয়ে নিব। আমি চিংড়ি মাছগুলো যখন কেটেছি তখন মাথা থেকে মগজটা ফেলে দিয়েছি। আর চিংড়ি মাছের পিঠের ভিতরে কিন্তু একটা ময়লা থাকে, ওই ময়লাটাও আমি ফেলে দিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিব। পেঁয়াজগুলোকে আমি 2 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এখন আরো 2 মিনিট কষিয়ে নিব। এখন দিয়ে দেব 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। একটু নেড়ে নিব। দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ে আমি কিন্তু কোনো পানি দিব না, কারণ মিষ্টি কুমড়ো থেকে এমনি পানি চলে আসে, নিজে থেকে সিদ্ধ হয়ে যাবে। আপনারা আমার ভিডিওটার সাথেই থাকবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েছি, এখন আবার একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব ঢাকনা। চুলার জালটা আমি একটু মিডিয়াম টু লোতে করে দিব। আমি এখন ঢাকনাটা খুলে নিব। দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। এখন আমি আর ঢাকনা দিব না, এইভাবেই রান্না করব। এখন দিয়ে দিব 4-5টি ফালি করা কাঁচামরিচ। এখন আবার একটু নেড়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ চিনি। চিনিটা দিব মিষ্টি কুমড়াতে একটু মিষ্টি কম, এই জন্য একটু চিনি দিয়ে দিলে খেতেও ভালো লাগবে, একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। আমি আর 2 মিনিট রান্না করব, তারপর চুলাটা অফ করে দিব। এখন আমি চুলাটা অফ করে দিব। হয়ে গেল মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি। আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন, প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, তারাও প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারাও পেয়ে যাবেন সবার আগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে আপনারা একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে নেবেন। খুবই অসাধারণ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ভাজি।